হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সমুদ্র, জঙ্গল, পাহাড়, মরুভূমি সবটাই সুন্দর, কেন সবটাই প্রকৃতি। তবে আমার চোখে সবথেকে বেশি সুন্দর হচ্ছে পাহাড়, কারণ পাহাড় প্রেমী বলতে যা বোঝায় আমি হচ্ছি একদম তাই। আমাকে যদি বছরে 5 বার বলে পাহাড় যেতে হবে, আমি এক পায়ে রাজি। তো এইবার আমি এক্সপ্লোর করলাম সাউথ আর ওয়েস্ট সিকিম। আসলে সিকিমের সব দিকটাই আমার কভার করা হয়ে গেল, শুধুমাত্র নর্থ সিকিমটাই রয়ে গেল। নর্থ সিকিমের দিকে রয়েছে লাচুন লাচেন, আর সেই দিকটায় কিন্তু বরফ পাওয়া যায়। তো এইবারে রাস্তাটা এতটাই খারাপ ছিল সেই দিকের, তাই জন্য লাচুন লাচেনটা রেখে দিলাম পরের বারের জন্য। তো এইবারে যা যা ঘুরেছি সেটা হচ্ছে পেলিং, রা বাংলা, নামচি, এই সাইটগুলো। এখানেও বেশ ভালো লেগেছে, অনেক ট্যুরিস্ট স্পট ছিল, খুব ভালোভাবে ঘুরেছি। তবে হ্যাঁ, ঠান্ডা ছিল না, আর বরফ তো ছিলই না। দিনের বেলা ঠান্ডা ছিলই না, রাত্রিবেলা হালকা কিছু একটা গায়ে দিতে হতো। তো আমি যখনই কোথাও ঘুরতে যাই, সেটা আমি সোলো ট্রিপই করি বা বন্ধুদের সঙ্গেই করি বা মা বাবার সঙ্গেই করি না কেন, আমি সবসময় ঘুরতে যাওয়ার 2-3 মাস আগে থেকে গুগল বা ইউটিউবে ভীষণভাবে রিসার্চ করতে থাকি। যেখানে যাব সেখানে কোথায় গিয়ে থাকবো, কি খাবো, কি ঘুরবো, এটা আমার একটা হ্যাবিট বলতে পারো। তো সেইরকম রিসার্চ করে যেই জায়গাগুলোর রেটিং ভীষণ ভালো থাকে বা রিভিউ খুব ভালো থাকে, সেই জায়গাগুলো শর্টলিস্ট করি। তারপরে সেখান থেকেই একটা জায়গা বেছে নিয়ে সেই কন্ট্যাক্ট ডিটেলসটা জোগাড় করি। কন্ট্যাক্ট ডিটেলস জোগাড় করা খুব একটা কঠিন হয় না, কেন ইউটিউব বা গুগলেই সেটা দেয়া থাকে। সেখান থেকে যোগাযোগ করে ওভার ফোন কথা বলে বুকিং করে টুক করে বেরিয়ে যাই। এটাই হচ্ছে আমার ঘুরতে যাওয়ার প্রসেস। আর ঘুরতে তো আমি ভীষণ ভালোবাসি পাহাড়, সেটা দার্জিলিংই হোক বা গ্যাংটকই হোক বা দেশের অন্য কোনো পাহাড় হোক না কেন। তো যাই হোক, এখানে দেখছিলাম যে এই ক্যাফেটাতে লাইভ পিৎজা বানাচ্ছে, আর এই যে ওভেনটা দেখছো এটা কিন্তু ম্যানমেড ওভেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমার দেখে ভীষণ ইন্টারেস্টিং লাগলো। আর এখানে এতই পিৎজার অর্ডার আসছে পরপর যে এই ছেলে আর মেয়েটা একটুখানি রেস্ট নিতে পারছে না। তো যাই হোক, এটা তো একটা দোকানদারের কাছে খুব ভালো ব্যাপার। তো এখানে আমি একটা পিৎজা অর্ডার করে ফেললাম, আর সত্যি পিৎজাটা খুব ভালো খেতে ছিল। ফেসবুকে অনেকেই ছবি বা ব্লগ দেখে জিজ্ঞাসা করছো যে এখন আমি ওখানে আছি কি না। না গো, এখন আমি ওখানে নেই। আমি বেশ কয়েকদিন আগে গেছিলাম, ছবি আর ভিডিও এখন পোস্ট করছি। আর অনেকেই জিজ্ঞেস করছো যে এই দেশের যা পরিস্থিতি চলছে তাতে ওইখানে ঘুরতে যাওয়াটা সেফ কিনা। আমি যখন ওই সাইডে ঘুরতে গেছি, আমি কিন্তু খুব সেফলি ঘুরেছি, ভালোভাবে গেছি, ভালোভাবে চলে এসেছি। আর আমি গেছিলাম বাসে। আমি কিন্তু অনেক সময় বাসেও গিয়ে থাকি নর্থ বেঙ্গল, কারণ ট্রেনের টিকিট সবসময় কনফার্মেশন হয় না। বাসে খুব একটা আমার অসুবিধা হয় না ট্রাভেল করতে, বেশ কমফোর্টেবলি যাই। তবে হ্যাঁ, যাদের পেট খারাপের সমস্যা বা যাদের ন্যাচারালি অনেকবার বাথরুম যাওয়ার ব্যাপার থাকে, তাদের বাসটা না নেওয়াই ভালো। আদারওয়াইজ বাসে খুব একটা বেশি প্রবলেম হয় না। পাহাড়ে ঘুরতে গেলে আমি চেষ্টা করি হোমস্টেতে থাকার, আমার বেশ ভালো লাগে। একটু শহর থেকে দূরে আউটস্কার্টসে কোনো হোমস্টে নিই এবং সেখানেই থাকি। বেশ মনে হয় ফ্যামিলির মধ্যেই আছি। খাওয়া দাওয়াটাও খুব কমফোর্টেবল হয়, একদম হোমলি ফুড। তো আমার বেশ ভালো লাগে। আর যেটা চেষ্টা করি সেটা হচ্ছে পায়ে হেঁটে এক্সপ্লোর করা, ভীষণ ভালো লাগে। ওই গ্রামটা একটু হেঁটে হেঁটে এদিক ওদিক যাই, সেখানকার লোকাল মানুষের সঙ্গে কথা বলি, তাদের গল্প শুনি, তাদের সঙ্গে গল্প করি, নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করি। বেশ একটা অন্যরকম অনুভূতি। পাহাড়ে কিন্তু নিত্যদিন জীবন কাটানো খুব কঠিন। তবে জানি না কেন আমার মনে হয় পরের জন্মে যদি মানব জন্ম নিই, তাহলে যেন পাহাড়ি হয়ে জন্মাই। কারা কারা আমার মতো পাহাড় প্রেমী কমেন্ট করে জানিও।